হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা ডাব্লিউবিএইচআরবি জিএনএম নার্সিং ইন্টারভিউ ক্যান্ডিডেটদের জন্য। তোমরা সবাই জানো যে আগামী 29শে জানুয়ারি থেকে জিএনএম নার্সিংয়ের ইন্টারভিউ শুরু হতে চলেছে। আমি একজন জিডিএমও অ্যাসপিরেন্ট এবং আমি নিজে কয়েকদিন আগে ডাব্লিউবিএইচআরবি জিডিএমও ইন্টারভিউ দিয়ে এসেছি। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইন্টারভিউ বোর্ডে ঠিক কী কী বিষয় মাথায় রাখা জরুরি এবং শেষ মুহূর্তের প্রিপারেশন কেমন হওয়া উচিত। তো ইন্টারভিউ শুরু হচ্ছে 29শে জানুয়ারি থেকে এবং জানুয়ারিতে 3 দিন, তারপর ফেব্রুয়ারিতে 9 দিন মিলিয়ে টোটাল 12 দিন ইন্টারভিউ চলবে 12ই ফেব্রুয়ারি অবধি। তো যেহেতু ইন্টারভিউয়ের মাত্র 3-4 দিনের মধ্যে শুরু হচ্ছে, তাই এই শেষ কয়েকদিনের প্রিপারেশনটা খুবই জরুরি। প্রথমেই বলি ডকুমেন্টসের কথা। না, ইন্টারভিউ কল লেটার যেটা ডাউনলোড করা যাচ্ছে সেটা 2 কপি প্রিন্ট করে নিয়ে যেতে হবে। যে কোনো একটা আইডি প্রুফ অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো কিছু চলবে। আর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তার দুটো জেরক্স কপি করিয়ে সেই দুটো নিজে অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। এর সাথে পেন নিয়ে যেতে বলেছে। না, পেন কেন নিয়ে যেতে বলেছে, যে জাস্ট সাইন করার জন্যই পেন নিয়ে যেতে বলেছে, অন্য কোনো কারণ নেই। এরপর আসি যে পড়াশোনা বাদ দিয়ে আর কি কি জিনিস মাথায় রাখা জরুরি ভালো ইন্টারভিউ দিতে গেলে। না, ইন্টারভিউ রুমে ঢোকার সময় কনফিডেন্স খুবই জরুরি। মনে রাখবে যে প্যানেলে যারা বসে আছে তারা তোমার শুধু নলেজ দেখছে না, নলেজ দেখার পাশাপাশি তোমার পেশাদারিত্ব বা প্রফেশনালিজমও দেখতে চায় তারা। তো রুমে ঢোকার সময় অনুমতি নিতে হবে। সবাইকে গুড মর্নিং বা গুড আফটারনুন উইশ করলে ভালো হয়। দ্বিতীয়ত যেটা সবচেয়ে জরুরি কথা, যে তোমাকে কাম অ্যান্ড কম্পোজ থাকতে হবে পুরো ইন্টারভিউ জুড়ে। পুরো ইন্টারভিউটা দিতে হবে ঠান্ডা মাথায়। ইন্টারভিউয়াররা জানে যে তুমি সব কিছু জানো না, কেউই সব কিছু জানে না। তাই কয়েকটা কঠিন প্রশ্ন বলতে না পারলেও চাপ নেই, কিন্তু বেসিক যে জিনিসগুলো তুমি জানো সেগুলো ঠান্ডা মাথায় বলে বেরিয়ে আসতে হবে। তৃতীয়ত যেটা বলার, যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকছে পুরো ইন্টারভিউ জুড়ে, সেটা পুরো স্ক্রুটিনি করবে ইন্টারভিউয়াররা। তুমি ইন্টারভিউতে ঢুকে চেয়ারে বসার আগে পারমিশন নিচ্ছ কিনা, বা রুমে ঢোকার আগেও পারমিশন নিচ্ছ কিনা, অ্যান্সার দেওয়ার সময় প্যানিক করছো কিনা, এই ব্যাপারগুলো তারা নজরে রাখবে। বিশেষত জিডিএমও ইন্টারভিউ দিয়ে আমার যেটা মনে হয়েছে, যে একজন ইন্টারভিউয়ার যখন তোমাকে প্রশ্ন করছে তখন দ্বিতীয় ইন্টারভিউয়ার নজর রাখছে তোমার বডি ল্যাঙ্গুয়েজের উপর। তাই উত্তর দেওয়ার সময় বেশি হাত পা নাড়ানো চলবে না, সোজা হয়ে চেয়ারে বসে উত্তর দাও ওদের প্রশ্নগুলোর। আমাদের অনেকেই অভ্যাস থেকে চেয়ারে বসে পা নাড়ানোর, সেটা অবশ্যই চলবে না। কিংবা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় বেশি হাত ফাত নাড়িয়ে উত্তর দেওয়া চলবে না। নেক্সট পয়েন্টে বলবো যে এটা তো একটা রেসপেক্টেবল হেলথ কেয়ার জবের জন্য ইন্টারভিউ, তাই এখানে গেস করে উত্তর দেওয়া কোনোভাবেই বুদ্ধিমান ডিসিশন না। এর চেয়ে এটা বলা ভালো যে স্যার এটা আমি জানি না বা মাথায় আসছে না স্যার, কিংবা বলা ভালো যে স্যার এটা আমি ভুলে গেছি, পরে দেখে নেবো, এরকম। কারণ তুমি একটা রোগীর ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট ভুল অ্যান্সার দিচ্ছ মানে চাকরিটা পাওয়ার পর তুমি সেই ভুল ট্রিটমেন্টটা করছো। সেক্ষেত্রে জানি না বা ভুলে গেছি বললে ইমপ্রুভমেন্টের জায়গা থাকে একটা। এরপর আসি পড়াশোনার টপিকে, যে কোন কোন জিনিসগুলো সবচেয়ে জরুরি এবং পড়ে যেতেই হবে। না, জিএনএম নার্সিং ক্যান্ডিডেটদের একটা সুবিধার জায়গা হলো যে বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের ইন্টারভিউ চলছে বেশ কিছুদিন আগের থেকেই এবং প্রায় শেষের মুখে। এবং সেই ইন্টারভিউতে কী কী কোশ্চেন জিজ্ঞেস করছে সেই রিকল কোশ্চেনগুলো প্রায় পুরোটাই ইউটিউবে বিভিন্ন চ্যানেলে অ্যাভেলেবেল আছে। তো ইউটিউবে সেই সমস্ত চ্যানেল থেকে বিএসসি নার্সিংয়ের প্রশ্নগুলো দেখে দেখে সেই টপিকগুলো প্রিপেয়ার করতে থাকো। তো মোটামুটি যে টপিকগুলো পড়ে যেতেই হবে তার একটা লিস্ট বানিয়েছি। এটা খুবই ব্রড একটা লিস্ট, এর মধ্যে অনেকগুলো টপিক আছে। তো যাদের মাত্র 3-4 দিন সময় আছে তারা পুরো সিলেবাস পড়ে না যেতে পারলেও এই কয়েকটা টপিক অবশ্যই দেখে যাও। যে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল, যে জিডিএমও ইন্টারভিউতেও প্রায় প্রত্যেককেই ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে। এবার ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল একজন ডাক্তারের যতটা জানা জরুরি তার চেয়েও বেশি জরুরি একজন নার্সের জানা। কারণ ভ্যাকসিন অ্যাডমিনিস্টার করবেন একজন নার্সই। তো এটা অবশ্যই জানতে হবে, বিশেষ করে যে নতুন কোনো ভ্যাকসিন অ্যাড হয়েছে কিনা এবং কোল্ড চেন কীভাবে মেনটেন করা হয়, এই জিনিসগুলো।
এরপর আসি ইমার্জেন্সি ড্রাগস, যে অ্যাড্রিনালিন, অ্যাট্রোপিন বা ক্যালসিয়াম গ্লুকোনেট এরকম লাইফ সেভিং ড্রাগ, তার ডোজ এবং ব্যবহার। ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ অনেক ব্রড একটা টপিক, যে অ্যান্টিনেটাল কেয়ার থেকে শুরু করে লেবার রুম ম্যানেজমেন্ট, ব্রেস্ট ফিডিংয়ের গুরুত্ব, এইসব জিনিসগুলো বিএসসি নার্সিং ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে। পার্টোগ্রাফ নিয়ে, তো এগুলো জানতে হবে। এরপর আসি বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে, যে কোন রঙের বালতিতে কোন বর্জ্য পদার্থ ফেলতে হয়, এটা খুবই কমন প্রশ্ন, এটা একদম জেনে যেতেই হবে। তো এইগুলো পড়াশোনার টপিকগুলো নিয়ে। এরপর আসি আরেকটা ব্যাপার, যেটা হচ্ছে ডিকটেশন টেস্ট। অনেকেই ভয় পাচ্ছে ডিকটেশন টেস্ট নিয়ে, তো ভয় পাওয়ার কিছু নেই। খুব সাধারণ কোনো প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয় এটা দেখার জন্য যে তুমি বাংলা পড়তে ও লিখতে পারো কিনা। বাংলা কিংবা নেপালি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে ডিকটেশন টেস্ট দিতে হবে, এবং ইন্টারভিউ শুরু হওয়ার আগেই এই ডিকটেশন টেস্ট হবে, এবং ইন্টারভিউ দিতে গেলে এই ডিকটেশন টেস্টে অবশ্যই পাস করতে হবে। শেষে এটুকু বলি যে এই ভিডিও থেকে কিছু টেক হোম মেসেজ নিয়ে যেতে চাইলে এটুকু মাথায় রাখো যে কিছু প্রশ্ন থাকবেই তোমার জানার বাইরে, সেগুলো বাদ দিও, বাকি জানা জিনিসগুলো ঠিকমতো উত্তর দিয়ে বেরিয়ে আসাটাই তোমার লক্ষ্য হওয়া উচিত। গুড লাক টু ইউ অল, কিপ প্রিপেয়ারিং।